কোনো এক সময় বনে ছিল এক সিংহ। সে অন্য সিংহদের মতো ছিল না। সে ছিল অনেক ভালো মনের। বনে আরো অনেক প্রাণী ছিল, তারাও সিংহকে অনেক ভালোবাসতো, তাকে রাজা হিসেবে মানত। কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে তা তারা সিংহকে জানাতো, আর সিংহ রাজা তার সঠিক বিচার করত। এভাবে খুব ভালোভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ একদিন কোথা থেকে এক বাঘ এসে হাজির হলো এ বনে। বাঘকে সিংহের এক বিশ্বস্ত পাখি দেখতে পায়। এই সেরেছে, এই প্রাণী আবার কোথা থেকে এসেছে? একে তো আগে কখনো এখানে দেখিনি। যাই, খবরটা রাজামশাইকে গিয়ে জানাই। পাখিটা উড়তে উড়তে সিংহের কাছে গেল আর বলল, সিংহরাজ, একটা প্রাণীকে দেখলাম আমাদের বনের বাসিন্দা নয়, কিন্তু সে আমাদের বনে ঢুকে পড়েছে। তাই নাকি? চলো দেখি সে কে। সিংহ তখন বনের ভিতর ঘুরে ঘুরে সে প্রাণীকে খুঁজতে লাগলো, আর অবশেষে সে তার দেখা পেয়েই গেল। আরে, এটা তো দেখছি একটা বাঘ। যাই বেচারার কাছে জিজ্ঞাসা করি সে কেন এই বনে এসেছে। তুমি এ জঙ্গলে কোত্থেকে আসলে? তোমাকে তো আগে এখানে দেখিনি। আমি আমার জঙ্গল থেকে পালিয়ে এখানে এসেছি। কেন, সেখানে কি সমস্যা? ওই জঙ্গলে কেউ আমাকে পছন্দ করতো না। আমি কষ্ট করে খাবার জোগাড় করলে তা তারা ছিনিয়ে নিত। তাই আমি মনের দুঃখে সেখান থেকে পালিয়ে এসেছি। বাঘের কথা শুনে সিংহের মন খারাপ হয়ে গেল, আর সে বলল, ঠিক আছে, তুমি আমাদের বনেই থাকো। এই বলে সিংহ সেখান থেকে চলে গেল। কিন্তু আসল ঘটনা ছিল অন্য। সে পালিয়ে এখানে আসেনি। অনেক আগে থেকেই বাঘের ইচ্ছা ছিল যে এই বনের রাজা হবে, আর এই কারণেই সে এখানে এসেছে। যাক বাবা, আসল ঘটনা সিংহ বুঝতে পারেনি। সুযোগ বুঝে যখন বনে ঢুকেই পড়েছি, আর আমার উদ্দেশ্য যখন সিংহ বুঝতেই পারেনি, তখন এ বনে রাজা হওয়ার একটা উপায় বের করতেই হবে। অনেক ভেবে তো একটা উপায় বের করেছি, আর তা হলো সিংহকে প্রাণে মেরে ফেলা। কিন্তু আমার একার পক্ষে তো সেটা করা সম্ভব নয়, কারণ আমি সিংহের সাথে শক্তিতে পেরে উঠবো না। বুদ্ধি করেই তাকে মেরে ফেলতে হবে। পরের দিন সিংহ সব প্রাণীকে এক জায়গায় ডাকে, বাঘকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাঘকে কেউই পছন্দ করলো না, আর তারা সেখান থেকে চলে গেল। সিংহরাজ, সবাই কেন আমাকে দেখে চলে গেল? তোমাকে তো সবাই প্রথমবার দেখেছে, তাই হয়তো তারা ভয় পেয়েছে। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আরে, বাঘকে দেখে সবাই কেন চলে গেল? আমার সাথে জঙ্গলের অন্য কোনো প্রাণীর কোনো বন্ধুত্ব নেই, তাই বাঘের সাথে দেখি বন্ধুত্ব করা যায় নাকি। কয়েকদিন পর শিয়াল বাঘকে এসে বলল, বাঘ, বাঘ, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি কারো সাথে মিশো না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। সময় আমাকে দেখলে পালিয়ে যায়। শিয়াল, আমি তোমার বন্ধু হব। শিয়ালের সাথে বন্ধুত্ব করলে এর সাহায্য নিয়ে সিংহকে ঘায়েল করা যাবে। একদিন বাঘ ও শিয়াল একসাথে ঘুরছিল। তখন সুযোগ বুঝে বাঘ শিয়ালকে বলল, বন্ধু শিয়াল, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? কি সমস্যা বন্ধু, বলো। আমি এই জঙ্গলের রাজা হতে চাই।
তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আমার মন্ত্রী বানাবো, আর আমার সকল শিকারের ভাগও তুমি পাবে। বাঘের এমন কথা শুনে শিয়াল খুশিতে লাফাতে লাগলো আর মনে মনে বলল, আরে, আমিও তো অনেক দিন ধরে সিংহকে জব্দ করার একটা সুযোগ খুঁজছি। আমি তোমাকে সাহায্য করব আর সিংহকেও হত্যা করব। কিন্তু বাঘ বন্ধু, সিংহ তো অনেক শক্তিশালী, আমরা তাকে কিভাবে হত্যা করব? আর তাছাড়া সিংহের সাথে বনের অন্য প্রাণীরাও আছে। বন্ধু, সিংহকে হত্যা করার জন্য তুমি কি কোনো পরিকল্পনা করেছো? হ্যাঁ, করেছি। সিংহকে একদিন আমরা ডেকে জঙ্গলের বাহিরে নিয়ে যাব, আর সেখানে অন্য কোনো প্রাণীও থাকবে না। তাহলে আমরা সিংহকে অনেক সহজেই কাবু করতে পারবো। তোমার পেটে পেটে এত শয়তানি ছিল? ঠিক আছে, আমরা এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তবে কাজটা চুপি চুপি করতে হবে, যাতে কেউ জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে আমাদেরই সর্বনাশ হবে। আর এদিকে পাশের গাছেই ছিল এক কবুতর। সে এদের সব কথা শুনে ফেলল। তখন সে আর এক মুহূর্ত দেরি না করে উঠতে উঠতে চলল বনের রাজা সিংহের কাছে। সিংহরাজ, একটা গরম খবর আছে। কি খবর বলো দেখি? বাঘ এই জঙ্গলে এসেছে আপনাকে হত্যা করতে আর এ বনের রাজা হতে। আমি এই মাত্র এসব কথা শুনে এলাম। বাঘ শিয়ালের সাথে এসব পরিকল্পনা করছিল। বলিস কি তুই? তাহলে বাঘ আর শিয়ালকে তো একটা শিক্ষা দিতেই হয়। তুই যা বনের সকল প্রাণীকে খবর দে যে আমি জরুরি তলব করেছি। ঠিক আছে সিংহরাজ। বানর বানর, বনের সবাইকে তাড়াতাড়ি খবর দিতে হবে, সিংহরাজ জরুরি তলব করেছে। এভাবে কবুতর আর বানর মিলে বনের সব প্রাণীদের নিয়ে সিংহের গুহার সামনে হাজির হয়। শোনো সবাই, আমাদের এ বনে এক শত্রু ঢুকে পড়েছে। আমি আগে বিষয়টা বুঝতে পারিনি যে বাঘ একটা ধোঁকাবাজ আর শিয়ালও তার সাথে জোট বেঁধেছে। তারা দুজনে মিলে আমাকে হত্যা করে এ জঙ্গলের রাজত্ব করতে চায়। তাই বাঘ আর শিয়ালকে জব্দ করতে হবে। আমি একটা পরিকল্পনা করেছি, সে অনুযায়ী কাজ করব। তোমাদের সবার সাহায্যের প্রয়োজন। সিংহ মহারাজ, চলুন আজ আমরা তিনজন মিলে শিকার করতে বের হই। আচ্ছা, ঠিক আছে। এই বলে সিংহ বাঘের সাথে রওনা হলো। এদিকে সিংহ তো আগে থেকেই বাঘ ও শিয়ালের চক্রান্তের পরিকল্পনা জানিয়ে দিয়েছে। তাই তারা সবাই বাঘ, সিংহ ও শিয়ালের পিছু পিছু যেতে থাকলো। তারা তিনজন হাঁটতে হাঁটতে বনের শেষে গিয়ে উপস্থিত হয়েছে। তুমি কি মনে করেছো সিংহ? আমরা তোমার সাথে শিকার করতে বের হয়েছি, তোমার সাথে ঘুরতে বের হয়েছি? হা 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 হা। আমরা তোমাকে হত্যা করব বলেই এই নির্জন স্থানে নিয়ে এসেছি, আর তোমাকে হত্যা করে আমি হব বনের রাজা, আর শিয়াল হবে আমার মন্ত্রী। হা 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 হা। আর ঝোপের আড়াল থেকে সকল প্রাণী সেখানে এসে উপস্থিত হলো, আর বাঘ ও শিয়ালকে সব দিক দিয়ে ঘিরে দাঁড়ালো। তোমরা দুজনে কি ভেবেছিলে যে আমি তোমাদের পরিকল্পনা জানতাম না?
জানতাম, আর জানতাম বলে তোমাদের দুজনকে হাতে নাতে ধরার জন্য জঙ্গলের সবাই মিলে এ পরিকল্পনা করি, যাতে তোমাদের আসল চেহারা সবাই জানতে পারে। তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই এই স্থান পরিত্যাগ করো, তা না হলে আমরা সবাই মিলে তোমাদের দুজনকে মেরে ফেলবো। আর কখনো যেন তোমাদের দুজনের ছায়াও এই জঙ্গলে না দেখি, আর যদি দেখি তাহলে মেরে ফেলবো। আর তখন শিয়াল ও বাঘ খুব ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় এতগুলো প্রাণীর সাথে তারা শক্তিতে পেরে উঠবে না। তাই তারা সেখান থেকে চলে যায়। আর তখন থেকে বনের সকল প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।